السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. ورب سورة آدمی انسان دے احمد و جب ہم ایک سام دے. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সর্বোপরি প্রশংসা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে বিশেষ করে ফিতনার যুগে সমস্ত দায় ঝামেলা থেকে পার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার এবং প্রথম সারিতে বসে দু চারটি কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যার কথা না বললেই নয়, আকায়ে নামদার তাজদারে মদিনা
আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, তার কিছু উদ্দেশ্য এবং মাকসাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই দুনিয়াতে পাঠাইলেন, এই দুনিয়াতে পাঠানোর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দাসত্ব এবং অনুগত্য করা, আল্লাহ তাআলার আদেশগুলি পালন করা এবং নিষেধগুলি থেকে বেঁচে থাকা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আর আমরা যে এই দুনিয়াতে আসলাম, আমাদেরও একটা উদ্দেশ্য আছে, একটা মাকসাদ আছে, সেটা হলো দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করা, সন্তুষ্ট করা আর পরকালে জান্নাত লাভ করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হতে পারি। আর আমাদের উদ্দেশ্য হলো এই দুনিয়াতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যশীল আমরা বান্দা হতে পারি, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি অর্জন করতে পারি এবং পরকালে যেন জান্নাত যাইতে পারি। তাহলে আমাদের উদ্দেশ্য হলো কয়টা? দুইটা। এক নাম্বার হলো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আমাদের এক নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা আর পরকালে জান্নাত লাভ করা। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা আর পরকালে জান্নাত লাভ করার জন্য একমাত্র মানদণ্ড হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের সন্তান এবং তোমাদের নিকট আত্মীয় থেকে এমনকি সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি মহব্বত করবে না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে বেশি অধিক প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ খাঁটি মুমিন হতে পারবে না। তাহলে বুঝে গেল দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা আর আখিরাতে জান্নাত লাভ করার জন্য আমাদের যে মানদণ্ড নির্ণয় করা হয়েছে সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন করা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আমরা মহব্বত অর্জন করতে পারবো তখন খাঁটি মুমিন হতে পারবো। আর খাঁটি মুমিন হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করতে পারলে আমরা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজামতি লাভ করতে পারবো এবং পরকালে জান্নাত লাভ করতে পারবো। যেমন এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে, যে আমার সুন্নত অনুসরণ করবে, মান আহাব্বা সুন্নতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত আমার সুন্নাত অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো। আর আমার যে উম্মত আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে সে আমার সাথে থাকতে পারবে। তাহলে আমরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করতে চাই, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের মধ্যে আনতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের নমুনায় আমাদের জিন্দেগি গঠন করতে হবে। আর যখন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত
এখন সহজ একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে পৃথিবীর বুকে কোন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মহব্বত করে ভালোবাসে সাধারণত চারটি কারণে। কয়টি কারণে? চারটি কারণে। আমরা পৃথিবীতে এই যে আমরা পিতামাতাকে মহব্বত করি, ভালোবাসি, ছেলে সন্তানদেরকে মহব্বত করি, ভালোবাসি, আমাদের ওস্তাদ, আমাদের স্যার, আমরা তাদেরকে যে মহব্বত করি, ভালোবাসি, এই পৃথিবীর মধ্যে একজন প্রেমিক আর একজন প্রেমিকাকে যে ভালোবাসে, স্বামী স্ত্রীকে যে ভালোবাসে, এই সব কিছু ভালোবাসা এবং মহব্বতের মূল কারণ হলো চারটি। এই চারটি কারণে একজন আরেকজনকে ভালোবাসে। এক নম্বর কারণ হলো সৌন্দর্যের কারণে। কেউ কাউকে সৌন্দর্যের কারণে ভালোবাসে, যেমন আমরা ফুলকে ভালোবাসি সৌন্দর্যের কারণে। একজন প্রেমিক আরেকজন প্রেমিকাকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। এরকম ভাবে আমরা আমাদের ওস্তাদকে মহব্বত করি, ভালোবাসি তার যোগ্যতার কারণে। আমার বসকে আমি সম্মান করি, ভালোবাসি যোগ্যতার কারণে। তাহলে পৃথিবীর বুকে একজন আরেকজনকে ভালোবাসার মূল কারণ হলো, মূল বিষয় হলো চারটি। এক নাম্বার হলো সৌন্দর্য। এক নাম্বার কি? সৌন্দর্য। দুই নাম্বার হলো যোগ্যতা। দুই নাম্বার যোগ্যতা। তিন নাম্বার হলো অনুগ্রহ। তিন নাম্বার অনুগ্রহ। আর চার নাম্বার হলো আত্মীয়তা। যেমন বললাম, আমরা ফুলকে ভালোবাসি সৌন্দর্যের কারণে, আমার বসকে মহব্বত করি, ভালোবাসি, সম্মান করি যোগ্যতার কারণে, অনুগ্রহের কারণে। আমার পিতামাতা ছেলে সন্তানকে ভালোবাসি আত্মীয়তার কারণে। কিসের কারণে? আত্মীয়তার কারণে। তাহলে যখন আমরা বুঝলাম যে পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে, ভালোবাসে, মূল কারণ কয়টা? চারটা। তো এই চারটি কারণ সকল বান্দার মধ্যে, সকল মানুষের মধ্যে একসঙ্গে পাওয়া যায় না। একজন ব্যক্তি একসঙ্গে সুন্দর, আবার যোগ্যতাপূর্ণ, আবার সে অনুগ্রহশীল, আবার সে আত্মীয়, এরকম একজন ব্যক্তির মধ্যে চারটা গুণ কখনোই কি পাওয়া যায় না। অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া যায় না। কখনো কারোর মধ্যে তিনটা, কখনো কারোর মধ্যে দুইটা, কখনো কারোর মধ্যে একটা। এরকম ক্ষেত্রে আমরা তাদেরকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু একজন মানুষের ক্ষেত্রে পরিপূর্ণ এই চারটা গুণ পাওয়া যায় না। তারপরেও আমরা একজন আরেকজনকে ভালোবাসি। কিন্তু আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে এই চারটি গুণই বিদ্যমান ছিল। তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন, সবচেয়ে অধিক, সবার থেকে বেশি সুন্দর ছিলেন। দ্বিতীয় কারণ যে বলেছিলাম, যোগ্যতা। পৃথিবীর বুকে যত যোগ্য ব্যক্তি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যোগ্যতাপূর্ণ ব্যক্তি কে ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় যে কারণ বলেছিলাম, অনুগ্রহ। একজন মানুষ আরেকজন মানুষকে অনুগ্রহ করলে সে তাকে মহব্বত করে, ভালোবাসে, বসকে মহব্বত করে, কারণ সে তাকে চাকরি দিয়েছে, তার আন্ডারে কাজ করে, তার উপর অনুগ্রহ আছে, এই কারণে সে তার বসকে, তার স্যারকে মহব্বত করে, ভালোবাসে। এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও এই অনুগ্রহ ছিল, যার কারণে শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ অনুগ্রহশীল ছিলেন না, বরং পৃথিবীর সর্বোচ্চ অনুগ্রহশীল। আমি উদাহরণ দিব, সবগুলোর একটা একটা করে উদাহরণ দিব ইনশাআল্লাহ। আর চতুর্থ কারণ বলেছিলাম আত্মীয়তার কারণে। একজন আরেকজনকে মহব্বত করে আত্মীয়তার কারণে। আমরা আমাদের ছেলে সন্তানদেরকে মহব্বত করি সম্পর্কের কারণে, রক্তের কারণে, বন্ধনের কারণে, আত্মীয়তার কারণে। পিতামাতাকে মহব্বত করি আত্মীয়তার কারণে। এখন আসেন, এই যে চারটি কারণ বললাম, এক নম্বর কারণ বলেছিলাম সৌন্দর্যের কারণে। আমরা এখন দেখব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিলেন। এখন বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর ছিলেন, এটা কি আমরা বলতে পারবো, না ওই যুগের যারা ছিল তারা বলতে পারবে? ওই যুগের যারা ছিল তারাই কি বলতে পারবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবী থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের আলোচনা এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন
কবিতা আবৃত্তি করে বলেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদ নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়া আল্লাহর হাবিব, খুলিকতা আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমি আপনার থেকে অধিক সুন্দর এই যুগে আর কাউকে দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদ নিসাউ, এবং আপনার থেকে সুন্দর সন্তান এই যুগে আর কোন মহিলা সুন্দর সন্তান জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, যেন আপনি যেমন চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তেমনই সৃষ্টি করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শের আবৃত্তি করে বলেন যে দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য রয়েছে, আর আমার নিজ ঘরে একটা সূর্য রয়েছে। দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় প্রতিদিন ফজরের পর, আর আমার ঘরের সূর্য উদিত হয় প্রতিদিন এশার পর। তাহলে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই শের থেকে, এই কবিতা থেকে আমরা বুঝতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক সুন্দর। এবার আসেন আমরা যদি হাদিসের কথায় তালাশ করি, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবী কেমন সুন্দর ছিল জানো? তোমরা তো জানো হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলেখার বান্ধবীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল। ও পৃথিবীর উম্মতেরা শোনো, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন যে যদি জুলেখার বান্ধবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তাহলে তারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিলেন, আর আমার আপনার নবীকে দেখলে তারা কলিজা কেটে ফেলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন চাঁদনি রাতে আমি চাঁদের আলোর নিচে বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখছি। দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আসমানের নিচে বসে আছেন। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আল্লাহর কসম করে বলি, আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই তখন আমার মনে হইতেছিল যে ওই আসমানের চাঁদের থেকে আমার নবী অধিক সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে ঘাম ছিল, এই ঘাম মোবারক এত সুগন্ধ ছিল, এত ঘ্রাণ বিশিষ্ট ছিল যে আমি এই ঘামগুলো একটি কৌটার মধ্যে ভরে রাখতাম। যখন আমাদের এলাকায় কোনো অনুষ্ঠান হতো, কোনো বিবাহ অলিমা হতো, তখন এই ঘামগুলোকে আমরা আদর হিসেবে ব্যবহার করতাম। তাহলে আমার আপনার নবী কেমন সুন্দর ছিল, আমার আপনার নবীর ঘাম থেকেও ঘ্রাণ আসতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন রাত্রে বেলায় আমি কাপড় সেলাই করতেছিলাম, এমন সময় আমাদের ঘরের যে প্রদীপ ছিল, বাতি ছিল, এটা নিভে গেল, অন্ধকার হয়ে গেল। এরপরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরে এই যে সুইটা ছিল, এই সুইটা পড়ে যাওয়ার কারণে
স্পষ্টভাবে দেখতে পেরেছি। তাহলে বুঝুন আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী বলেন যে আমার আপনার নবী কেমন সুন্দর ছিল যে একদিন আমি রাতের বেলায় তাকাই দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ওই আসমানের চাঁদের থেকেও অধিক সুন্দর। এভাবে একাধিক হাদিস বর্ণিত রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে। দ্বিতীয় কারণ বলেছিলাম যোগ্যতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় যোগ্যতাশীল ব্যক্তি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দিবি। আমার রব আমাকে নিজেই শিক্ষা দিয়েছেন। তাহলে বুঝুন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নিজেই শিক্ষা দিয়েছেন তিনি কত বড় যোগ্যতাশীল ব্যক্তি হতে পারেন। সহজেই এতটুকু ধারণা করুন, এই পৃথিবীতে যত জ্ঞান রয়েছে, যত বিজ্ঞান রয়েছে, সবকিছু আবিষ্কৃত হয়েছে কোরআন এবং হাদিস থেকে। কোরআন হাদিসের বাইরে কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই। আর এই কোরআন এবং হাদিস সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সর্বজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ আলেম। তৃতীয় কারণ বলেছিলাম সব মানুষ একজন আরেকজনকে মহব্বত করে অনুগ্রহের কারণে। আবার আপনার নবীর অনুগ্রহ কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতশীল ছিলেন তার একটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলবো। অনেক ঘটনা রয়েছে, এখন সময়ের সংক্ষিপ্তের কারণে সবকিছু বলা যাইতেছে না। একটি ঘটনায় আমি আপনাদেরকে বলি যে যখন তায়েফের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ হয়ে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতাল মোবারক শহীদ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় আঘাত পেলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। এসে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি শুধু একবার অনুমতি দেন, আমি এই তায়েফের ময়দানের সকল বাসীকে ধ্বংস করে দিব, সকল মানুষকে ধ্বংস করে দিব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, তাদেরকে ধ্বংস করার দরকার নাই, তাদেরকে মৃত্যু দেওয়ার দরকার নাই। কারণ তারা বুঝে না বিদায় আমাকে মেরেছে, তারা বুঝে না বিদায় আমাকে আমার সন্তান শহীদ করেছে, আমার মাথায় আঘাত করেছে। যদি তারা বুঝতো তাহলে আমার মাথায় আঘাত করতো না। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর রহম করেছেন। যদি ওই তায়েফের ময়দানের সকল মানুষদেরকে সেদিন ধ্বংস করে দেওয়া হতো তাহলে আজ আপনি আমি ইমানদার হতে পারতাম না, আমাদের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আসতো না, আমরা মুসলমান হতে পারতাম না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়াশীল ছিলেন এর আরেকটি কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলে ডাকতে থাকবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, ওই দিন আমার আপনার নবী আমাদেরকে ভুলবেন না, তিনি সব সময় বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবেন, হে আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচান, আমার উম্মতকে জান্নাত দান করেন। তাহলে এই সমস্ত কারণ থেকে আমরা বুঝতে পারলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর কতটা দয়াশীল। 4 নাম্বার কারণ বলেছিলাম একজন আরেকজনকে মহব্বত করে, আত্মীয়তার কারণে, ভালোবাসার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলেন মুমিনদের তারা নিজেরা যতটুকু ভালোবাসে তার থেকে অধিক প্রিয় হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমরা আমাদের নিজেকে যতটা ভালোবাসি, মহব্বত করি, তার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি ভালোবাসেন। এর একটি কারণ বলি, সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা বলি। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রফুল্ল মনে বসে আছেন। এমন সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, আপনি তো আজকে অনেক আনন্দিত রয়েছেন,
আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, হে আল্লাহ আপনি হযরত আয়েশাকে মাফ করে দেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হয়ে গেলেন, তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা আমি তো তোমার জন্য মাত্র একদিন দোয়া করলাম, একদিন দোয়ার জন্যই তুমি এত সন্তুষ্ট হয়ে গেলা, এত খুশি হয়ে গেলা, কিন্তু আমার যে উম্মত রয়েছে আমার উম্মতের জন্য আমি প্রতিদিন সব সময় দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা আপন। তো আমরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই চারটি কারণ পেলাম, যে এই চারটি কারণে সাধারণত আমরা একজন আরেকজনকে মহব্বত করি, তাহলে এখন বুঝে থাকলে বলুন, এতক্ষণের আলোচনায় বুঝে থাকলে বলুন যে পৃথিবীর মানুষের মধ্যে কি কখনো আমরা এই চারটি কারণ পরিপূর্ণভাবে পাই না? কার মধ্যে দুইটা পাই, কার মধ্যে একটা পাই, তিনটা পাই। যেখানে আমরা চারটি কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাইলাম, তাহলে এখন যোগ্যতার, তাহলে এখন আমাদের কিয়াসের দাবি হলো, যুক্তির দাবি হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বতের অধিকার। আমরা যদি একান্ত যদি কাউকে ভালোবাসতেই হয় তাহলে কাকে আমরা ভালোবাসবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। এই কারণেই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে হতে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের সন্তান থেকে, নিজের পিতামাতা থেকে, নিজের স্ত্রী থেকে, এমনকি সমস্ত মুসলমানদের থেকে ভালোবাসবে না। যখন আমরা নিজের স্ত্রী থেকে, নিজের সন্তান এবং সমস্ত মানুষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। এখন কথা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ভালোবাসবো, এই ভালোবাসা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করব? শুধুমাত্র কি মুখে যদি বলি যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তাহলে কি ভালোবাসা হবে? না না না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার সুন্নতের অনুসরণ করতে হবে। আমার শরীরে তার লেবাসটা সুন্নত অনুযায়ী হতে হবে, আমার দাড়ি রাখতে হবে, আমার চলাফেরায় সুন্নত অনুযায়ী হতে হবে। যখন মসজিদে প্রবেশ করব তখন মসজিদের দোয়া করে প্রবেশের দোয়া করে ঢুকতে হবে। এভাবে প্রতিটা কাজে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি অনুসরণ করতে পারি, আমি বাজারে যাব কোনো মুসলমানের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হলে আমি সালাম দিতে হবে, আমি বাথরুমে প্রবেশ করব, প্রবেশের যে দোয়া রয়েছে এই দোয়া করতে হবে, বাহির হওয়ার সময় যে দোয়া রয়েছে এই দোয়া করতে হবে, আমার মাথার যে চুল রয়েছে এটা সুন্নত অনুযায়ী রাখতে হবে, আমার দাড়ি গোছ প্রতিটা ক্ষেত্রে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করতে হবে। আমি যখন আমার জীবনে, আমার সমাজে, আমার পরিবারে প্রত্যেকটা স্তরে যখন আমি সুন্নতের পাবন্দি করতে পারবো, সুন্নত অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করতে পারবো, তখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার হব। আর যখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার হতে পারবো, তখন আল্লাহর হাবিব বলেন কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে।